ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো সম্ভব নয়, প্রয়োজন নির্বাচিত সরকার, এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, দেশের কোথাও কোনো সুশাসন নেই। রাজনৈতিক শূন্যতা ও অর্থনৈতিক অস্থিরতা দূর করতে গণতন্ত্রে ফিরে যাওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। যে পদ্ধতি সাধারণ মানুষের বোধগম্য, সে পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি, জানান মির্জা ফখরুল। রুদ্র রফিকের রিপোর্ট। জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। জীবনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, জনগণের ক্ষমতায়নের জন্যই নির্বাচন চায় বিএনপি। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে, আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে, পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ সঠিক প্রতিনিধি পাবে না বলেও মত তার। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক, ধানের শীষ অথবা আপনার দাঁড়িপাল্লা অথবা আপনার কুড়া পাতা যাই হোক, সেখানে গিয়ে সেই ভোটের দিন ভোট দেবে, ভোট দিয়ে সে নির্বাচন করবে, তাই না? এখন এনারা বলতে শুরু করেছে না, আনুপাতিক হবে। যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। এর আগে সিড্রাপ মিলনায়তনে আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের দোহাই দিয়ে গণতান্ত্রিক চর্চা বাদ দেয়া যাবে না। আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়ালিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। গণতন্ত্রের উত্তরণের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রুদ্র রফিক, RTV, ঢাকা।